1850 সালে গ্র্যান্ড ক্যানিয়নে গোল্ড এক্সপ্লোর করা শুরু হয়, ফলে প্রচুর গোল্ড যখন এক্সপ্লোর হওয়া শুরু হয়, মার্কেটে যখন গোল্ড আসা শুরু করে, গোল্ডের প্রাইস কমতে থাকে, ফলে হায়ার অথরিটি এটাকে রেস্ট্রিক্টেড করে দেয় এবং স্যাংচুয়ারি ঘোষণা করে দেয়। এখান থেকে এখানে আর কেউ যেতে পারবে না। কিন্তু কোনো একজন এক্সপ্লোরার যেমন সেথ টেনার এটা গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরে যায় এবং একটা ক্যাবের ভিতরে গিয়ে দেখতে পায় যাচ্ছে ইজিপশিয়ান হায়ারোগ্লিফস, মিশরীয় সেই নকশাগুলো। তারপরে আরও ভিতরে গিয়ে সে দেখে যা সিটি অফ এলডোরাডো এবং সিটি অফ গোল্ড, গোল্ডের সিটি, এবং লস্ট যে সিভিলাইজেশনগুলো ছিল, উন্নত সিভিলাইজেশনগুলো টাইম ট্রাভেল করতে পারতো, যাদের মানে আলুর গতির চাইতেও বেশি গতিতে তারা এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে পারো, সেই সিভিলাইজেশনগুলো কিন্তু আসলে এই গ্র্যান্ড ক্যানিয়নের নিচে। তো আসলে কখনো হায়ার অথরিটি বা গভর্নমেন্ট এটাকে রিভিল করে না এবং বলা হয় যে এটাতে যে পরিমাণ গোল্ড আছে তা যদি পৃথিবীর 800 কোটি মানুষকে ডিস্ট্রিবিউট করা হয় তাহলে পৃথিবীর প্রতিটা মানুষ বিলিয়নিয়ার হয়ে যাবে। আসলে কখনোই এই গ্র্যান্ড ক্যানিয়ন থেকে শুরু করে এই ধরনের গোপন যেই মাউন্টেনগুলোর নিচে গোল্ড রাখা আছে সেগুলো কখনোই পাবলিকলি ডিস্ট্রিবিউট করা হয়নি এবং এটা ডিপ স্টেট কখনো করতে দেয়নি। কিন্তু আসলে সময় এসে গেছে, আসলে এই জিনিসগুলো মানে গোল্ডেন এজের মাধ্যমে, কোয়ান্টাম ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে মানুষকে ডিস্ট্রিবিউট করা হবে।